ওকে, এখানে বলেছে একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টা মাথা হবে এবং 18টা পা হবে। তাহলে হাঁস কতগুলো আছে এটা আমাদের বার করতে হবে। চলো, তো হাঁস এবং গরুর আমি দুটো দল ভাগ করে নিই। অপশন ওয়ানে কি আছে? হাঁস কতগুলো আছে? 3টে। তাহলে গরু কতগুলো হওয়া উচিত? 4টে হওয়া উচিত, কারণ তাহলেই মাথা টোটাল 7খানা হবে। আচ্ছা, এবার যদি এরকম হয় তাহলে এদের পায়ের সংখ্যা কত? 3টে হাঁস, প্রত্যেকটা দুটো করে যদি পা হয় তাহলে মোট কতগুলো পা হবে? 6টা। 4টে গরু, যদি 4টে করে পা, তাহলে মোট 16টা পা। অর্থাৎ মোট এদের পায়ের সংখ্যা কত হচ্ছে? 16 আর 6 22টা। বাট প্রশ্নে কি বলে দিয়েছে কতগুলো পা হবে? 18টা। তার মানে অপশন ওয়ান ইজ নট কারেক্ট। অপশন টু এ চলে আসি। হাঁস কতগুলো বলেছে? হাঁস নিয়ে 4টে। তাহলে গরু কতগুলো হওয়া উচিত? গরু হওয়া উচিত 3টে। তাহলে সেক্ষেত্রে পা কতগুলো হবে? 4টে হাঁসের পা হচ্ছে 8টা, 3টে গরুর পা হচ্ছে 12টা। তো মোট কতগুলো পা হচ্ছে? 8 আর 12 মিলে 20টা। অর্থাৎ অপশন বিও সঠিক না। অপশন সি কি বলছে? হাঁস নাকি আছে 5টা এবং গরু তাহলে হবে 2টো। তাহলে সেক্ষেত্রে 5টা হাঁসের কতগুলো পা? 10টি পা। আর 2টো গরুর কতগুলো পা? 8টি পা। তাহলে মোট এক্ষেত্রে কতগুলো পা হচ্ছে? 10 আর 8 18টি পা। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।